গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আর এই ভিডিওটা ক্রিসমাসের আগের দিনের ভিডিও, তো সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আর ভিডিওটা হয়তো ক্রিসমাসের দিনও দেখতে পারো বা ক্রিসমাসের পরের দিনও দেখতে পারো, তাও আগে থেকে আমি বলে দিলাম। আর এখানে আজকে মা করছে পিঠে, এটা হলো আমরা বলি সরা পিঠে। তো এখানে মা দেখো পিঠে করছে, আর আমার কিন্তু পিঠে খেতে দারুণ ভালো লাগে। অনেক দিন পরে মা করছে, আর এত বলার পরে ফাইনালি মাছ পিঠে করেই ফেললো। কারণ আমার মা না এইসব পিঠে টিঠে না বানাতে চাই না একদম, আর আমরা খেতে খুব পছন্দ করি। শীতকাল মানেই বলুন তো কি, খেজুরের গুড়ের রস, খেজুরের গুড়, তার সাথে পিঠে পুলি পাটিসাপটা, এত মজা লাগে খেতে বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো মা এই যে একটা পিঠে হয়ে যাচ্ছে কালো কালো, আর একটা পিঠে হচ্ছে সাদা সাদা, বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে। তারপরে মায়ের কাছে আমি শুনলাম, আর এখানে পিঠেটা একটু লেগেও যাচ্ছিল, কারণ আটাটা হয়তো একটু কাঁচা কাঁচা ছিল। আর মাকে আমি বলছিলাম যে আমাকেও দাও, আমি একটু করি। তো মা বললো যে তুই লাস্টে করবি, এখন আমি এগুলো করে নিই। আর এখানে তোমরা আমাকে কিন্তু বললো যে তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো। আমার তো শীতকাল গরমকাল, আমার তো মনে হয় সরা থাকলেই বাড়িতে যখন খুশি পিঠে খাওয়া যায়, কিন্তু জানি না পিঠে খাওয়ার কেন একটা সময় টাইম কেন বলে। তো যাই হোক, পিঠে তোমরা কে কে খেতে আমার মতো ভালোবাসো আমাকে কিন্তু বলো, আর তোমরা কী পিঠে খেতে ভালোবাসো সেটা কিন্তু বলো। আমি কিন্তু বেশি পিঠে ট্রাই করিনি, কিন্তু আমি কিন্তু ভিডিওতে ইউটিউবে দেখি অনেকে অনেক রকমের পিঠে বানায়। তো তোমরা তো আমাকে একদিন পিঠে খাওয়ার জন্য ইনভাইট বাড়িতে করতেই পারো। আমি কিন্তু খুব একটা বেশি খাই না, অল্প অল্প দিলেই আমার হয়ে যাবে। তো তোমরা কেউ আমাকে একদিন ইনভাইট করে একদম খাইও। আর আমার মা বেশি রকম পিঠেও করতে পারে না, তো যেটুকু করে সেটুকুই আমরা খাই, তবু অনেক বলার পরে। ভালোই তো হয়েছে মা, গমের চালের আটার পিঠে। ভালো হয়েছে বলছিস? হ্যাঁ, সাদা সাদা। হ্যাঁ, ফুলেনি। আরে এটা কিসের করছো? গমের আটা। এর জন্য লালচে লালচে হয়েছে। এটা গমের আটা, ওটা চালের আটা। দেখি কোনটার ভালো হয় সেটা দুধের মধ্যে দিব, ওর জন্য ভাজছি। তো এখানে তো আমার একদম তর্স হয়েছিল না, মানে কখন যে পিঠে হবে বুঝতে পারছিলাম না। আর একটা ঘর থেকে খুঁজে এনেছি নারকোল, তো মাকে বললাম যে চলো আজকে পাটিসাপটাও বানিয়ে নাও। যেহেতু পিঠে হাফ শুকনো রাত্রে খাওয়া হবে, আর বাকি হাফ পিঠে মা দুধের মধ্যে ভিজিয়ে দেবে, যেটা কাল সকালে খাবো। সকালে বাসি খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো এখানে মাকে বললাম যে এই একটা নারকেল আছে, আপাতত আজকে খাওয়ার জন্য অন্তত পাটিসাপটা বানাও। তো মা এখানে দেখো নারকেল ছুলতে বসে গেছে। নারকেলটা এত শক্ত ছিল, আর নারকেলের ভিতরে জলও ছিল না। মোটামুটি 1 বছর হতে গেল নারকেলটা বাড়িতে আছে, কিন্তু জানি না এখনো পর্যন্ত নারকেলটা ভালো আছে না খারাপ আছে বোঝা যাচ্ছে না, ভিতরে তো জল নেই। আর এখানে মা দেখো শিল নোড়া দিয়ে এখানে নারকেলটা ফাটানোর চেষ্টা করছিল, দিয়ে আমি বললাম পাপোশের ওপরে ফাটাও, নাই তো ওই সানটা ভেঙে যাবে। তো এখানে ফাইনালি নারকেলটা ভেঙে ফেলেছে, আর নারকেলটা কোড়ার দায়িত্ব মা আমাকে দিয়েছে। আর নারকেলটা ভিতরে জল না থাকলেও দেখো নারকেলটা কিন্তু দেখতে খুব সুন্দর আছে, নারকেলটা একদম ভালো আছে। তো এখানে আমি নারকেল কুড়ে নিই চলো। আর এই যে নারকেল কোড়ার দায়িত্বটা আমার পড়েছে। আমি কিন্তু এই প্রথম নারকেল করলাম, প্রথমে তো আমি পারছিলামই না, তারপরে মা আমাকে দেখিয়ে দিল কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেল কুড়তে হয়। আমি নারকেল কুড়তে গিয়ে হাতটা কুড়ে ফেলেছিলাম একদম। আর আমি একবার যেহেতু শিখে গেছি, আমার তো এত ভালো লাগছে নারকেল কুড়তে বলতেই পারবো না। আর জানো তো, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমার বিল্লুটা আমার দিকে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছিল, ও ভাবছিল এই আবারই কী বলছে। তো চলো তারপরে এইখানে চলে আসলাম। আমি তো আজকে এখান থেকে মোটেও হাঁটিনি, মা যে কী করছে আমি শুধু সেটাই দেখছি। এখানে নারকেল কোড়াটা গুড় দিয়ে ভাজা হয়ে গেছে, আর এখানে মা ময়দা গুলছে যেহেতু পাটিসাপটা করার জন্য। আর ভাই সাইডে দেখছিলাম যে এখানে ভাই গুঁড়ো কুড়ে দিচ্ছে। আমরা জানো তো যখনই পিঠে পুলি হয় আমরা সবাই মিলে কাজে লেগে পড়ি যে কখন খাবো। তো চলো সবাই মিলে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই, অনেক রাত্রিও হয়ে গেছে। আর ভিডিওটা কমপ্লিট করব সকালবেলায়, দেখা হচ্ছে। তো গুড মর্নিং, দেখো পিঠেটা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পিঠে নিয়ে বসে পড়েছি। আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে, এত নরম হয়েছে যে পুরো ভেঙে ভেঙে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই আমার মতো ভালো ভালো খেতে থাকো, সুস্থ থাকো, আর খুব 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 এনজয় করো। মেরি ক্রিসমাস সবাইকে।